আপনার কাছে জানতে চাই, আপনার একটু আপনার কতটুকু জমি আছে, আপনি কি কি চাষ করেন, একই সঙ্গে কন্টেন্ট ক্রিয়েশন সবগুলো নিয়ে একটু সংক্ষেপে যদি বলতেন। আমার তো মানে প্রত্যেক ভিটা আমি 13% আমার ভাগে পড়ছে। আর আমি আপনার প্রায় 200% মতো বর্গা জমি চাষ করি। জি, তো 200% যে বর্গা জমি চাষ করেন, এটা কি নিজে করেন না আপনি কৃষি শ্রমিক নিয়োগ করেন? না, একা তো আর আমার শারীরিক অবস্থা ভালো না, একা তো আর করা যায় না। ওই 2-4 জন লোকজন যখন বেশি ভারী কাজ হয় তখন তো তাদের সাথে নিয়েই করতে হয়। তো আর কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনি, আর সেটা কি একা বিষয়? যেটা করা সম্ভব সেটা তো একাই করি। জি, আর কন্টেন্ট ক্রিয়েশন করেন এটা কি রেগুলার বেসিসে, না যখন আপনার ভালো লাগে বা এখান থেকে কোনো ইনকাম হয় কিনা? কন্টেন্ট ক্রিয়েশনটা হলো এটা আহ, অনেকদিন আগেই, প্রায় 3-4 বছর আগেই দেখলাম অনেকেই বলে যে এখান থেকে ভালো একটা ইনকাম আসে। তো সেই সুবাদে ওই কৃষিকাজের পাশাপাশি হালকা পাতলা করতাম, তো ওই রকম সফলতার দেখা পাইনি এখনো। দুইবার মনে হয়, একবার 12,000 টাকা আর একবার মনে হয় 16,000 টাকা পাইছিলাম। ওই কন্টেন্ট ক্রিয়েশন রেগুলার ওইভাবে করা হয় না, ভালো ভিডিও বানানোর মতো সক্ষমতা কিংবা ভালো ক্যামেরা ভালো মোবাইল আমার নাই। আচ্ছা, ঠিক আছে, আমি ভালো একটা ছবি উঠাইতে পারি না, ইনকামও হয় না। তো আপনি যে সিলেকশন হলেন কৃষক কার্ডের জন্য, তো কিভাবে যোগাযোগ করা হলো, কি প্রক্রিয়ায়, সেটিকে একটু বলতে পারবেন? আপনাকে কিভাবে সিলেকশন করা হলো? ও, যখন আমার এলাকায় মাইকিং করা হলো যে কৃষি কার্ড করার জন্য আপনাদের ভোটার আইডি কার্ড প্লাস ছবি সহ রেডি রাখেন, কৃষি অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি যাবে। পরে ওনারা আসলো, তথ্য নিল, দেখাইলাম যে এই যে আমার ভিটা বাড়ি, এটাই আমার সম্বল, পাশাপাশি চকে আমি বর্গা জমি চাষ করি, আমার এই 3টা গরু আছে, এই দেখেন আমার বাড়িতে খড়ের পালা আছে, এই যে উঠানের মধ্যে সবজি টবজি চাষ করি, বাড়ির চারপাশ দিয়ে বিভিন্ন তরকারি গাছ লাগাই, জৈব সারও মোটামুটি তৈরি করি কিছু কিছু, এই আর কি। আপনার পরিবারে কতজন, আপনি আপনার বাচ্চা কাচ্চা বা কত এবং কি? হ্যাঁ, আমার আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা বিয়ে গেছে বেশ প্রায় মনে হয় ওই 12-13 বছর হবে। আর এক ছেলে গত বছর সৌদি আরব পাঠাইছি ফ্রি ভিসায়, কিন্তু এখন পর্যন্ত বৈশাই রয়েছে, কোনো কাজ কাম যুক্ত হইতে পারে নাই। সৌদি আরবে পাঠাতে আপনার কত টাকা ওইটা খরচ হয়েছে? সৌদি আরব পাঠাইতে প্রায় ফ্রি ভিসায় তো নেওয়া হয়েছিল এক লোকের মাধ্যমে। জি, ওই লোকের কাছে ধার দেনা করে প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছিল ওই সময়। জি। আর আপনার ধরেন মাসিক বা বছরে এই কৃষি খাত থেকে কত আয় হয় আনুমানিক? মাসে তো কৃষি খাত থেকে আয় হয় এটা বললে হবে না, বছরে? বছরে আয় তো ওইভাবে আসলে হিসাব করি না। কারণ একদিক দিয়ে ওই ইরি ধান আসতেছে, আমন ধান আসতেছে, নিজের খরচ চলতেছে, কিছু বিক্রি করে সংসারে বাজার ঘাট করি, ওগুলো ওইভাবে হিসাব করি নাই। আয় আয় তো আমি দেখি না। তো এখন এই যে 5 লাখ 5.5 লাখ টাকা, এটা শোধ করবেন কিভাবে? সেরকম কি আয় আপনার আছে যে ধার দেনা করেছেন? এখন আমি আহ, দুইটা দুইটা এনজিও তে ঋণ আছি এবং ওই ছেলে পাঠানোর জন্য ঋণ আছি। আর আপনার তো নিজের পাওয়ার টিলার আছে চাষবাসের জন্য, না ভাড়া করেন? না, আমার নিজের কোনো পাওয়ার টিলার নাই, ওই যে মানুষের আছে, ওগুলা দিয়ে চাষ করতে হয়। আচ্ছা, আর ধরেন যে কৃষি শ্রমিক আপনার ভাড়া করতে হয় বছরে, বিভিন্ন সময়ে তাদের পেছনে কত খরচ করতে হয় মনে করেন, একটা আনুমানিক ধারণা? বুঝি নাই। আপনার তো আপনি বলছিলেন যে 200% মতো জমি আপনি বর্গা চাষ করেন, সেটা তো একা পারেন না। তো কৃষি শ্রমিক ভাড়া করেন যে কয়জন, তাদের? শ্রমিকের পিছনে ওই আনুমানিক হিসাব তো আসলে দেওয়াটা ঠিক হবে না। মনে করেন কোন সিজনে কাজের লোক, মেশিনটা ধান কাটলে কম লাগে, শ্রমিকরা ধান কাটলে একটু বেশি লাগে। আপনার প্রতিবেশী তো আরো কৃষক ভাই আছেন, তাদের অবস্থা ভালো না আপনার অবস্থা ভালো, মানে কম্পারেটিভলি কাদের অবস্থা ভালো খারাপ? এখন একজনের ভিতরের খবর কেমনে করে কৃষি আচ্ছা, খাতে তো এখন আর আগের মতো প্রফিট হয় না বললেই আচ্ছা। চলে, কারণ সবকিছুরই সার বীজ কীটনাশক যত কিছু আছে, এগুলা তো একটু বাজার মূল্য বেশি, এগুলা নিয়ে তো আর মাথা ব্যথা করি না।
তো এখন কৃষক কার্ড যে আপনি পেলেন, আপনি বছরে পাবেন 2,500 টাকা, আরো কিছু সুবিধা আছে, আপনি ভর্তুকি পাবেন, সব মিলিয়ে কিভাবে লাভবান হবেন বলে আপনার ধারণা? না, যদি সরকার এই কৃষক কার্ড করাতে ভর্তুকি দেয় কোনো সময়, তাইলে তো কৃষকের কিছুটা উপকার আসবে অবশ্যই, এটা তো আর বলার অবকাশ থাকে না। আর আপনার এলাকার কৃষকদের আসলে সার্বিক পরিস্থিতি কি? তারা কি কেমন আছে? তাদের কি মানে মানে কি পরিমাণ কৃষক কার্ড দরকার হতে পারে? মানে আপনি আমাদের এলাকার কৃষকরা তো ওই আমি যেরকম আছি সবাই একই রকম। সবাই সবাই তো আর কৃষক কার্ড ওই পায়নি, পেয়েছে? মনে করেন আমরা তো আসলে ওইভাবে হিসাব করি না, জমি জমা চাষ করি নিজেরা, একটু মন চাইলো আজকে একটু 1 মণ ধান বিক্রি করলাম, কালকে 1 মণ ধান বিক্রি করলাম, বাড়ির একটা কারেন্ট বিল দিলাম, নিজের একটা কাপড় চোপড় কিনলাম, একটু বাজার ঘাট করলাম, আসলে গড় হিসাব করা হয় না। জি, ধন্যবাদ আপনাকে কবির ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন।